শেখ মুজিবের যে অবদান 1971 সালে সেটিকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা গত 53 বছর ধরে 1971 সালে যে সাম্য মানবিক মর্যাদার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা দেখেছি গত 54 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের রাষ্ট্র কখনো রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি, বরঞ্চ এই রাষ্ট্র যেখানে নাগরিকদের তাদের ধর্মীয় পরিচয়, পেশাগত পরিচয়, তার আর্থিক অবস্থান এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের জীবন জীবিকা নিরাপত্তা সুরক্ষা দিবে, সেখানে আমরা দেখেছি গত 54 বছর ধরে বাংলাদেশের এই রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যখন যেই দল ক্ষমতায় আসে তার বিরোধী দলকে দমন করার জন্য, নিপীড়ন করার জন্য, গুম করার জন্য রাষ্ট্রের নাগরিকদেরকে এক নিপীড়ন যন্ত্রে পরিণত করেছে। এবং আমরা দেখতে পাই গত 15 বছর ধরে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কায়দায় প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ যে খুনি গণহত্যাকারী দল, গত 15 বছর ধরে বিরোধী দলগুলোর 10,000-এর অধিক গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং একই সাথে সর্বশেষ জুলাই আগস্টে 2000-এর অধিক মানুষকে শহীদ করেছে। আজকের এই অনুষ্ঠানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে গত 15 বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা গুম খুনের শিকার হয়েছে সেই সব পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদেরও রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় উপস্থিতি, আজকের বাংলাদেশের নাগরিকদের মর্যাদা, নাগরিকের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে যে শাসনতান্ত্রিক ব্যবস্থা চলে আসছে, গণতান্ত্রিক কাঠামো ব্যবস্থা বাংলাদেশে চলে আসছে, সেই জায়গায় আমাদের একটি আমূল এবং মৌলিক পরিবর্তন করতে হবে। একই সাথে গত 15 বছর ধরে বাংলাদেশের নাগরিকদের যে ভোটাধিকার হরণ করা হয়েছে সেই ভোটাধিকার আমাদেরকে দ্রুত ফিরিয়ে আনতে হবে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আমরা দেখেছি সরকারের দায়িত্ব 10 মাস গ্রহণ করার পরেও এখন পর্যন্ত শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, এখন পর্যন্ত আহতদের তাদের সঠিক চিকিৎসা হয়নি, এখন পর্যন্ত গত 15 বছর ধরে যেসব বিরোধী রাজনীতিবিদদেরকে শত শত মামলা দিয়ে তাদেরকে কারাগার করা হয়েছে সেই মামলার হয়রানি থেকে এখনো তাদেরকে নিষ্পত্তি দেওয়া হয়নি। আমরা দাবি জানাবো সরকারকে অতি দ্রুত এই রাজনৈতিক হয়রানি যে মামলা হয়েছে সেই মামলাগুলো উঠিয়ে ফেলতে হবে। একই সাথে শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। জাতীয় ঐক্যর ক্ষেত্রে আমাদের অবশ্যই গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল রাজনৈতিক দলগুলোকে দলমত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে এসে এই 3টি বিষয়ে কোনো আপোষ করা যাবে না। প্রিয় উপস্থিতি, আজকে অভ্যুত্থানে 10 মাস পরে আমরা দেখতে পাই ফ্যাসিস্ট খুনি হাসিনার যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল, সেই আওয়ামী লীগের ফিরে আসার নানা ধরনের বাহনা তৈরি হয়েছে। আমরা দেখতে পাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে যে জনতা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, নানা ফরম্যাটে নানা বেশে আসার চেষ্টা করছে। তার অন্যতম সেটি কি বেশ? সেটি হচ্ছে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানের নাম করে তারা শেখ মুজিবের বেশে আবারও স্বৈরাচারী হিসাবে এখানে বাংলাদেশে আসার চেষ্টা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আওয়ামী লীগ গত 15 বছর ধরে শেখ মুজিবের যে অবদান 1971 সালে সেটিকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু 71 পরবর্তী স্বাধীন বাংলাদেশে এই বাংলাদেশে ভোট চুরির ইতিহাসে, বিরোধী দলের গুম খুনের ইতিহাস, জাসদের 30,000 নেতা কর্মীর ইতিহাস এবং সর্বশেষ গণতন্ত্র হত্যা করে বাকশালে কায়েম করেছিল সেটা ছিল শেখ মুজিবুর রহমান। আমরা দেখি যখনই রাজনীতিবিদরা, অনেক রাজনৈতিক দলগুলো আজকে তারা প্রেস রিলিজ দিয়ে বলেন যে অমকের অবমাননা সহ্য করা যাবে না, আজকে মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে অনেক রাজনৈতিক দলের সেই বিবৃতি মিলে যায়। আমরা স্পষ্ট আরো দেখতে পাই যে সিভিল সোসাইটি 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বে ভোটাধিকার ও স্বাধীনতার জন্য যখন শাহবাগে কর্মসূচি ডাকা হতো সেখানে 20 জন লেখক, শিল্পী, সাংবাদিক খুঁজে পাওয়া যেত না। আর আজকে অভ্যুত্থানের পরে একজন ফ্যাসিবাদের পক্ষের হিসেবে মিডিয়া এসে তারা বড় বড় তারা হাজির হয় এবং তাদের মনে মুজিববাদের প্রেম, তাদের প্রেমে সেই আওয়ামী লীগের প্রেম এবং আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি উৎপাদন করার চেষ্টা করে। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ইতিহাসের পাটখানায় শেখ মুজিবের অবদান সেটা সেভাবেই
সংগঠিত থাকবে, একই সাথে বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী হিসাবে, বাংলাদেশের বাকশাল কায়েম হিসাবে তার নামও সেই হিসাবে থাকবে, এবং বাংলাদেশে ফ্যাসিবাদ যে কায়েম করেছে সেই ফ্যাসিবাদের আইকনিক লিডার হিসাবে তিনিও সেইভাবে থাকবেন। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমরা অতি দ্রুত স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধীর ঐক্যে সবাইকে আহ্বান জানাই। আর একটি কথা বলতে চাই, বাংলাদেশে যখনই একটি ইন্টারিম সরকার থাকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তখন দিল্লি, ওয়াশিংটন, বেইজিং কিংবা পাশের রাষ্ট্রগুলার নানা ধরনের বাসনা জেগে থাকে। বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে এদেশের আপামর জনতা তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। কোনো প্রতিবেশী রাষ্ট্র, কোনো বিদেশি রাষ্ট্র কিংবা কোনো ওয়াশিংটন, বেইজিং কিংবা দিল্লির ন্যূনতম সহযোগিতা ছাড়াই আমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিবেশী রাষ্ট্রের থেকে রক্ষা করেছি। অতএব আগামী দিনের বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করবে এদেশের রাজনীতিবিদ, এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের আপামর জনতা, এদেশের স্বাধীনতাকামী জনতা, এদেশের দেশপ্রেমিক জনতা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আপনাদের সহযোগিতা আমরা চাই, কিন্তু সেটা কখনোই যেন বাংলাদেশের জনগণের প্রতি বিমাতা সুলভ না হয়। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।